শুধুমাত্র চাউলের আটা দিয়ে এত সুন্দর সুন্দর নকশি পিঠা তৈরি করে ফেললাম। অনেক দিন ধরে ভাবছি যে এরকম সুন্দর সুন্দর নকশি পিঠা তৈরি করে খাবো। তো আজকে কিন্তু আমি এই সুন্দর সুন্দর নকশি পিঠাগুলো তৈরি করে ফেললাম। আর এই পিঠাগুলো আগে আমি তৈরি করে নিয়েছি, এখন আমি তেলের উপর দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব। আর শুধুমাত্র চাউলের আটা দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করেছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি কিন্তু এই প্রথমবারের মতোই এই পিঠাটা তৈরি করছি, এর আগে কখনো এই পিঠাটা তৈরি করিনি। তারপরেও কিন্তু এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই পিঠাটা তৈরি করার পরে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা লাগে। এই পিঠাটা তেলের ভিতরে ভেজে তারপরে রসের শিরায় দিতে হবে। রসের শিরায় দেওয়ার পরেও কিন্তু পিঠাটা অনেক